যে মাসনুন আদিয়াগুলো করতেন, যদি প্রশ্ন করা হয় এগুলো রাসূল কবে কবে ছাড়ছেন, উত্তর হবে আমাদের কাছে রাসূল ছেড়ে দেওয়ার কোনো দলিল নেই। আর যদি প্রশ্ন করা হয় কবে কবে করছেন, উত্তর হবে হাজারো দলিল আছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কবে কবে করছেন, তো এটা হাতে গোনে বলা যাবে। আর কবে কবে ছাড়ছেন, এটা হাজারো দিন আছে যেদিন ছেড়ে দিয়েছি। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। যেমন কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনি ভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি কুরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতকে কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত বলেছেন, আযম আয়াত, যে আয়াত কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লামা কুতুবী আলাইহি রহমাত তার বিখ্যাত কিতাব তাফসীরে কুতুবীর মধ্যে লিখেছেন, আয়াতুল কুরসি কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কেন? তিনি উত্তরে বলেন, এই একটা মাত্র আয়াত, পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই তার জাত ও সিফাতের কথা বলেছেন। আর কোন প্রসঙ্গ এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহর উল্লেখ করেন, শুধুই আল্লাহ তাআলার জাতের কথা আর আল্লাহ তাআলার সিফাতের কথা। এখানে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার দিকে ফিরাম জমায়েত সর্বমোট 18 বার উল্লেখ আছে। কতবার উল্লেখ আছে? 18 বার উল্লেখ আছে। এজন্য এই আয়াতে কারীমা এতটা দামি। মূলত এই আয়াতে কারীমা পড়তে দিয়েছেন কেন? আমাদেরকে জান্নাতের সুসংবাদ কেন দিলেন? জান্নাতের সুসংবাদ দিলেন, এটা দিলেন, লোভ দেখালেন, লোভ দেখালেন। মূলত পড়তে দিলেন কেন? এটা বুঝে বুঝে পড়লে না তোমার কলিজায় আল্লাহ তাআলার সিফাত আসবে, আর আল্লাহ তাআলার সিফাত আসলে জাতের ইয়াকিন আসবে, আর জাতের ইয়াকিন আসলে মহব্বত। সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। উস্তাদরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, আপনারা এই সূরাটার, এই আয়াতে কারীমার তরজমা আর তাফসীর আবার শিখে নেবেন, নতুন করে পড়ে নেবেন। নতুন করে কি করে নেবেন? নতুন করে পড়ে নেবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বোঝাতে চাইলেন? প্রথম শব্দ যেটা রব্বে কারীম বললেন আল্লাহ, এখানে আল্লাহ হলো মুবতাদা, আল্লাহুল আলিয়ুল আযীম, শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহ খবর। আল্লাহ কি খবর? আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে পুরো আয়াতে কারীমার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে খবর দিয়েছেন। নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন? নিজের ব্যাপারে খবর দিয়েছেন। প্রথম বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তুমি জানো আল্লাহকে জানো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লা হু কি খবর? প্রথম খবর। এরপরে
শুরু খবর শুরু হয়ে গেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এর দ্বিতীয় খবর আল হাই, এটা দ্বিতীয় খবর। আল কাইয়ুম তৃতীয় খবর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম চতুর্থ খবর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর। তারপর পড়ে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ষষ্ঠ নম্বর খবর। তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সাত নম্বর খবর। ولا يحيطون بعلمه إلا بما شاء আট নম্বর খবর। وهو العلي নয় নম্বর খবর। وسع كرسيه السماوات والأرض নয় নম্বর খবর। ولا يؤوده حفظهما وهو العلي ولا يؤوده حفظهما দশ নম্বর খবর। وهو العلي এগারো নম্বর খবর। العظيم বারো নম্বর খবর। আজিব রব্বে কারীম এক বাক্যে তার নিজের ব্যাপারে 12টা সংবাদ শুনিয়েছেন। কতটা সংবাদ শুনিয়েছেন? প্রতিটা সংবাদ 7 আসমান 7 জমিনের চেয়েও ভালো। প্রতিটা সংবাদ কি বলে? 7 আসমান 7 জমিনের চেয়েও কি? প্রতিটা সংবাদ। এক নাম্বার সংবাদ তো লা ইলাহা ইল্লাহু। এটা তো হলো 7 আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত মাখলুকাতকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সব জান্নাত জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয়, সুবহানাল্লাহ, তো লা ইলাহা ইল্লাহু তার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। রবকে এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন, শুধু এটা লোভ দেখিয়েছেন, মূলত দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য। সুবহানাল্লাহ। কি মূলত কেন দিয়েছেন বলেন? কতটা খবর দিয়েছেন মোট? প্রথম খবরটা কি বলেন? উলামা ইকরাম ছাড়া বাকিরাও কথা বলতে হবে। আমরা শুধু বলে যাব, আপনি শুধু শুনে যাবেন, এটা হবে না। সবক শিখে এখান থেকে বুঝতে হবে। প্রথম খবর কি? লা ইলাহা ইল্লাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযানবিক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কখনো বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো মাবুদ নাই। যেন রব বলেন তুমি যদি বলো সে, তাহলে তুমি শুধু আমাকেই সে বলবা। তুমি যদি বলো তুমি, আমাকেই বলবা তুমি। তুমি যদি আমি বলো তো আমাকেই বলবা আমি। আচ্ছা তুমি যদি কারোর উপর ভরসা করো, তার উপরে যদি ভরসা করো তো তিনি শুধুই আমি। তোমার উপরে যদি ভরসা করো তো তুমি শুধুই আমি। আর আমার উপরে ভরসা করবা তো আমি শুধুই আমি। আজীব শব্দ না? লা ইলাহা ইল্লা আনতা। বসেন আপনারা, বসেন। আপনারা বসতে বসতে দেখবেন বয়ান শেষ। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঝে মাঝে এটা দিয়েও কালিমা তৈবা পড়া, মাঝে মাঝে এটা দিয়েও কালিমা পড়া। বলেন মাঝে মাঝে এটা দিয়েও কি পড়া? কালিমা এটা দিয়েও মাঝে মাঝে কি পড়া? হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, হযরত মূসা দূর থেকে যখন মূসা আওয়াজ শুনলেন, আওয়াজ
ইয়া মুসা। হযরত মুসা ঘাবড়ায় গেলেন, এত রাতে কে আমাকে ডাকবে, এত রাতে কে ডাকলো? কি ভাই, এত অন্ধকারে এখান থেকে 5:30 থেকে বাড়িতে যাচ্ছেন, রাতের অন্ধকার, রাত 2টো বাজে, কেউ যদি আপনাকে পিছন দিয়ে ডাকে তো আপনি কি করবেন? ভয় লাগবে কিনা? কি বলবে তুমি? কিরে মুসাকে ডাকে, আচ্ছা বনু বিয়াবান, বনু ময়দান, কেউ নাই পাশে, বিবিকে রেখে আসছে দূরে। এখন বলে ইয়া মুসা, হে মুসা। তো মুসা যেন বলেন মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনা রাব্বুক, আমি তোমার রব। মুসা তো মুসা, কালিম তো কালিমি, কালিম তো কালিমি, প্রথম দিনেই কালিম। হযরত মুসা আলাইহিস সালাম, আমার সৌভাগ্য হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম যেই ঘরে শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে থাকতেন ওই ঘরে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। ওই ঘর হুবহু এমন অবস্থা আছে, যেমন ছিল এমন কি, পুরো বিশাল বড় পাহাড়ের নিচে গর্ত করে আমরা বানানো আছে। আর ওই কুয়া, যে কুয়া থেকে হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন, ওই কুয়া তো আমরা গেছি। আর যেখান থেকে 12টা নহর জারি হয়েছে পাথরে আঘাত করার দ্বারা, ওই 12টা নহরের পানি এখনো আছে, এইভাবে পানি উঠতেছে। 12টা কুয়া, এই বালুর মধ্যে 1 2 3 4 12 জায়গা থেকে পানি উঠতেছে, পানি নেমে সাগরের দিকে চলে যাচ্ছে, এখনো ওই অবস্থাতেই পানি উঠে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন, আপনি কে? তো আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি তোমার রব। তো কালিম তো কালিম, বলে আমার রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, আমার নাম আল্লাহ। আমার নাম কি? হযরত মুসা এবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়টা দেন। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নেই, এটাই আমার পরিচয়। কি হবে? তাইলে মাঝে মাঝে এগুলো দিয়েও কালিমা তৈয়বা পড়া। তাইলে আপনি যখন দেখেন, আমরা যখন তাশাহুদ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে কি কখনো ভাবছেন যে আমার রব আমাকে দিয়ে তাশাহুদের ইকরার আবারও করিয়ে দিচ্ছেন? সুবহানাল্লাহ। যদি আমাকে দিয়ে এটা তুই পড়বি না, তোর ওয়াজিব করে দিবি। সুবহানাল্লাহ। তুমি কালেমা শাহাদাত পড়তে কি করে দিব? ওয়াজিব করে দিব। এজন্য পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কখন পড়ছি এটা? তাশাহুদের মধ্যে কেন পড়াচ্ছেন? তো কালেমাকে আমি দৌড়াচ্ছি কিন্তু, তো তাশাহুদকে আমি কি করাচ্ছি? আমি বারবার দৌড়াচ্ছি, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা, তো তাশাহুদ দৌড়াচ্ছি আমি। এজন্য পড়বো তো এভাবে ইনশাআল্লাহ, ইস্তেগফারের সাথে। যখন তাশাহুদ পড়বেন তখন দিল যেন এদিকে যায়, দিল যেন এই কথা বলে, হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি আবারও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য ওযুর শেষে কালেমায়ে শাহাদাত ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 8 জান্নাতের সবগুলো দুয়ার, না এক জান্নাতের 8 দুয়ার? বলেন 8 জান্নাতের সব দুয়ার। আমি কি তর্জমা করলাম জানেন? জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় না, এটা ঠিক না। তর্জমা জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় না, বলে 8টা জান্নাতের, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া। আবওয়াবুল জান্নাতি তামানিয়াতে, জান্নাতি তামানিয়াতে, 8 জান্নাতের সব দুয়ার। বলেন 8 জান্নাতের কি? আল্লাহ আপনি না 8 জান্নাতের সব দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতে যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। আচ্ছা একবার যদি এই দোয়াটা কবুল হয়, রিজিকের আর জীবনে অভাব হবে না?
কি দোয়াটা না রাসূল শিখালেন বলেন? হ্যাঁ, দোয়াটা পড়েন তো। আমরা কেমনে পড়ি এটা কনসেপ্ট কেমনে পড়ি? আল্লাহ তাআলা বল, আল্লাহ তাআলা বল, বুঝো আমরা তো কেমনে পড়ি তাই না? আমরা কি বুঝে পড়ি, ভাইবে পড়ি, কিছু প্রাপ্তির আশা করি না? ইস্তেজার নাই, কি নাই? ইস্তেজার নাই। এজন্য বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আল্লাহুম্মা আফতাহ লি আমার জন্য খুলে দেন আবওয়াব রাহমাতিকা আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার তাহলে সুস্থতার অসুস্থতার দুয়ার খুলে দেন রিজিকের দুয়ার খুলে দেন স্ত্রীর দুয়ার খুলে দেন সন্তানদের দুয়ার খুলে দেন সুখের দুয়ার খুলে দেন শান্তির দুয়ার খুলে দেন ইলমের দুয়ার খুলে দেন ইজ্জতের দুয়ার খুলে দেন আল্লাহ কবর আযাব মাফ করার ব্যবস্থা করে দেন আল্লাহ কবরে জান্নাতের দুয়ার খুলে দেন হাসরের ময়দানে দুয়ার খুলে দেন আল্লাহ ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দেন আল্লাহ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন তাহলে এদের মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ কি পরিমাণ জামিউল কালিম কি পরিমাণ জামিউল কালিম এজন্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা মালিকের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন তিনি বলেন যে আল্লাহ রাসূল কোন দোয়া বলেন নাই জিবরিল শিখানো ছাড়া সুবহানাল্লাহ আল্লাহ নবী কোন দোয়া পড়েন নাই জিবরিল শিখানো ছাড়া এজন্য আমাদের জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বলেন যে কোন মানুষের আকল রসায়ন হবে না কোন মানুষের আকল এই পর্যন্ত পৌঁছবে না যদি না জিবরিল রাসূলকে না শিখাতেন কি বল এক একটা দোয়া কি পরিমাণ জামে মসজিদে ঢোকার দোয়াটা কি পরিমাণ জামে বলেন আরে জামে বুঝতেছে কি পরিমাণ কি পরিপূর্ণ কি পরিমাণ কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন এবার বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক যেটা আপনি বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা আপনি যেটা বলেছেন মসজিদে আসতে আমি তো আসলাম আপনি বলেছেন নামাজ পড়তে আমি তো পড়লাম এবার বলেছেন নামাজ শেষে আবার দোকানে ফিরে যেতে আমি দোকানে যাচ্ছি আবার বলেছেন রিজিক তালাশ করতে আমি রিজিক তালাশের জন্য যাচ্ছি অতএব ইন্নী আসআলুকা মিন ফাদলিক এবার রিজিকের দুয়ারটা খুলে দাও কি বল তাহলে এই দোয়াগুলো কি জামে এই দোয়াগুলো কি বলেন জামে এই দোয়াগুলো হাজারো নিজের বানানো দোয়ার চেয়েও শ্রেষ্ঠ হাজারো নিজের বানানো দোয়ার চেয়ে কি শ্রেষ্ঠ এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে দোয়া পড়েছেন তখন সে দোয়া পড়া এই সময় অন্য সব কিছুর চেয়েও বেশি দামি এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজর নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা যদি কোনো মুসলমান ফজরে পড়ে 9 বার মাগরিবে পড়ে 9 বার 3 9 বার 3 বার 9 বার পড়ে ফজরে পড়ে 9 বার মাগরিবে পড়ে 9 বার জোহরে পড়ে একবার আসরে পড়ে একবার এশায় পড়ে একবার ঘুমাবার সময় পড়ে একবার আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা না তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল জীবনের জন্য কি হয়ে গেল এজন্য আমি একটা কবিতা বলি যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল কয় কুল যথেষ্ট হবে কয় কুল পড়লে 3 কুল পড়লে বলেন কয় কুল পড়লে আপনারা পত্রিকা দেখে থাকবেন মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবারে কুলখানি হবে কুলখানি কি জানেন কুলখানি হলো কুল খানি মানে পড়া
কুল খানি, খানদান পড়না, ওখান থেকে খানি, কুল খানি, কুল পড়া। বুঝেন না কথা? কুল খানি অনুষ্ঠান চিনেন? কিটা গরু জবাই করে খাওয়া না, এটার নাম কি দেয়? কুলখানি অনুষ্ঠান। তো কুলখানি অনুষ্ঠানের মূলত কি? তিন কুল পড়া। কি পড়া? তিন কুল পড়া। তাহলে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়ব আপনাদের ওয়াজের জন্য। আমি আমার 3 কুল ছাড়তাম না, আমি নিজেও পড়বো, আপনাদেরকেও পড়বো। আমি তো প্রত্যেকদিনই মাগিয়ে পড়বো আজকে, তো প্রত্যেকদিনই আমার ছুটে যাচ্ছে, আমার প্রত্যেকদিনই ছুটে যাচ্ছে। এই জন্য আমি লাভেরটা ছাড়ি না, আলহামদুলিল্লাহ। কি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাত্র 3 মিনিট সময় লাগছে। আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে। আলী খান রহমতুল্লাহ একটা তরজমা লিখছেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হইতো, তোমাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ইবাদতের মোকাবেলা এই 3 সূরা যথেষ্ট করে দিবে। 2 নম্বর তরজমা, আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরো করার বেলা আল্লাহ তাআলা এই 3 সূরাকে যথেষ্ট করে দিবে। 3 নম্বর তরজমা, আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার জন্য যত অনিষ্টতা অপেক্ষা করছে, যত ক্ষতি তোমার জন্য অপেক্ষা করছে, সব ক্ষতির মোকাবেলা এই 3টা সূরা যথেষ্ট।
আচ্ছা বলেন একটার চেয়ে একটা কত দাম? আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হাল। আমি বলবো তাজযিকা মিন কুল্লি শাই, তাকফিকা মিন কুল্লি শাই, এটা পুরো তরজমা। আমার যদি বুঝে নাও আসে, আমার রব তো জানি কি বলতে চাচ্ছে। আমি পড়ার সময় বলবো রব আমি জানি না, তিনটা সূরা আমার জন্য যথেষ্ট হবে, এর অর্থ কি এটা আমি জানি না, তুমি যা যা জানো আমাকে সব দিয়ে দাও। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ দিনে যেন এই তিন সূরা পড়া নসিব হয়। আল্লাহ আমাকে কালিমা তাওহীদের যে বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লাহ আমাকে কালিমা তাওহীদের এই বিখ্যাত কিতাব, আজিব এক কিতাব, তিনি লিখছেন একজন মানুষের জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একজন মানুষের জন্য কতটা জরুরি। তিনি বলেন যে একজন মানুষের জন্য খাদ্যের চেয়েও বেশি জরুরি, পানির চেয়ে বেশি জরুরি, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আপন শব্দ দিলে আমরা করতাম। সূরা ইখলাসের দ্বারা একজন মানুষ ইখলাসের দুর্গের ভিতরে ঢুকে যায়, সূরা ফালাকের দ্বারা তার শরীরটা বেঁচে যায়, সূরা নাসের দ্বারা তার রূহটা বেঁচে যায়। আয়াত পড়েন মিন শাররি মা খালাকা, তরজমা আল্লাহ আপনি যা বানিয়েছেন, মা খালাকা যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন মহাশূন্যে, যা যা বানিয়েছেন আসমানে, যা যা বানিয়েছেন জমিনে, আপনি যা যা বানিয়েছেন বাতাসে, যা যা বানিয়েছেন আগুনে, যা যা বানিয়েছেন গ্যাসে, যা যা বানিয়েছেন বিদ্যুতে, আপনি পৃথিবীতে যত কিছু বানিয়েছেন, কবরে হাসরে মিজানে ফুলসুরাতে যত কিছু বানিয়েছেন, সমস্ত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। শুধু কি কি বাকি আছে? দারিদ্রতা এর মধ্যে আছে না নাই? শত্রুতা এর মধ্যে আছে না নাই? সরকারি দলের বিরোধিতা এর মধ্যে আছে না নাই? বিরোধী দলের ক্ষতি এর মধ্যে আছে না নাই? কোনটা আছে কোনটা নাই? কি ভাই শত্রুর মিসাইল এর মধ্যে আছে না নাই? ইসরায়েলের ড্রোন এর মধ্যে আছে না নাই? বলেন একাধিকের ফেতনার মোকাবিলা এর মধ্যে আছে না নাই? এর মধ্যে কোনটা কোনটা নাই? মিন শাররি মা খালাকা, বলেন হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা বলেন। হযরত বলেন যে কেউ যদি কারো বাড়িতে যায় আর ওই বাড়িতে যদি পালতু কুকুর থাকে, পালা কুকুর থাকে, তো পালা কুকুর তার দিকে ধেয়ে আসে, ছুটে আসে, এই লোক যদি বুদ্ধিমান হয় সে ওই কুকুরের সাথে যুদ্ধে মরে না, যুদ্ধ লাগে না, ওই কুকুরের সাথে হাতাহাতিতে সে লাগে না। সে যদি বুদ্ধিমান হয় সে কি বলবে? আঙ্কেল কুত্তা সামলাম। কি বলবে বলেন? আঙ্কেল কি করে? আঙ্কেল কুত্তা সামলান। আঙ্কেলে কি করে? এই বল্টু থাম, আসছে মেহমান আসছে, বল্টু থাম বললে বল্টুর তার নাম আবার বল্টু হলে রাগ করেন না, তার নাম আবার যদি বল্টু হয় রাগ করেন, ওই তো যা ইচ্ছে তা না লাগে। বল্টু থাম বললে কুত্তা কি করে? আস্তে করে কোথায় ঢুকে যায়, খাঁচায় আবার সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান উপরে উঠে যায়। হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সূরা ফালাক আর সূরা নাস মানে কি জানো? আল্লাহ আমি পারতাম না শয়তানের সাথে লড়তে, আমি পারতাম না জিনের সাথে লড়তে, আমি পারতাম না নফসের সাথে লড়তে, এত কিছু কোনো আমি পারতাম না, আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আপনার কুত্তা আপনি সামলান। কি বলছে বলেন? আপনার কুত্তা কি সামলান? আল্লাহ এই মালউনের সাথে, এই রাজিমের সাথে, এই শয়তানের রাজিমের সাথে আমি পারতাম না, আমি পারতাম না, আমাকে একা ছেড়ে দিলে সে আমাকে দখল করে ফেলবে। আল্লাহ আমি না আউযু বিল্লাহ আপনার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। কি তাফসীরে কবিরে আউযু বিল্লাহ তাফসীর, তাফসীরে কবিরের মধ্যে আউযু বিল্লাহ তাফসীর যেটা লিখছে, যদি কোনো মুসলমান কোনো মৌলবী চেয়ারে বসে বলতে থাকে 40 দিন বললে শেষ হবে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি সচক্ষে স্বয়ং হযরত নানুপুরি রাহমাতুল্লাহর সাথে বাজারে গিয়েছি, নানুপুর মাদ্রাসা থেকে বাজারে গেছি তো নানুপুর মাদ্রাসা থেকে বাইরে বৌদ্ধ মহিলারা আছে, বৌদ্ধ বাড়ি, বৌদ্ধদের পর্দা আছে, তো বৌদ্ধ মেয়েরা হুজুরকে দেখলে আস্তে করে
ওই ক্ষেতের দিকে মুখ দিয়া হুজুর দিয়ে রাস্তার দিকে পিঠ দিয়ে দাঁড়া থাকতো। এই পাশ দিয়ে হুজুর যাওয়ার সময় কি করতো? হুজুর এভাবে করতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি পারতাম না, আমি পারতাম না, আমি বাঁচতে পারতাম না, আমি বাঁচতে পারতাম না। আপনি আমাকে শয়তানের হাতে ছেড়ে দিয়েন না, নফসের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আপনি আমার হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই তিনটা সূরা পড়বো তো ইনশাআল্লাহ। না হাত্তা মিন নাফসি আল্লাহ ইবনে কাইয়িম আল-জাওজিয়া মা'রুফ কোরআনের মধ্যে সূরা ফালাকের তাফসীরের মধ্যে কথা আছে। আমাদের একদা উঠে দেখে বাংলা মাহফিলের মধ্যেও আছে সূরা ফালাকের তাফসীরের মধ্যে কথা আছে যে সূরা ফালাক একটা মানুষের জন্য, সূরা নাস একটা মানুষের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। সুবহানাল্লাহ। করবো তো আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা সূরা? কি কি? তাহলে ফজরে কয়বার? 9 বার। যোহরে কয়বার? 3 বার। আসরে কয়বার? মাগরিবে কয়বার? 9 বার। এশায় কয়বার? ঘুমাবার সময় কয়বার? আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়া হয়, প্রতিদিন যদি এভাবে পড়া হয়, আপনি বলুন তো দেখি রব তাকে কি পরিমাণ হেফাজত করবে? সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কতবার? রাসূল বলেন এভাবে হবে 100 বার। আজ নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। সুবহানাল্লাহ। যদি 6000 একসাথে দিত আমার বাপও তো পারত না। যদি 6000 একসাথে দিত কে পারতেন? পারতাম। লেকিন সব দিলেন 600 বার, তাও আবার 600 বার একসাথে দেন নাই, দিয়েছেন 6 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন। বলুন আমি 500 টাকা দেন আছি, এত কষ্ট হবে যায়, 5 মাসে 500 দিবেন, সহজে কিছু না? 100 করে 5 মাসে 500 দিবেন, সহজেই দেবো না? আল্লাহ কি কয়? হায় বন্ধু, তুমি 100 বার 500 বার একসাথে পারবে না। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আদাল্লে খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ তিনি এই কথা বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহানের বরকতে রব্বে করিম নবীজিকে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার উম্মত পারবে না, এজন্য আমি আলাদা আলাদা করে অল্পের মধ্যে বেশি নেকি রেখে দিই। কি রেখে দিছি বলেন? কিন্তু উম্মতের তো সে অল্প পড়ানো সৌভাগ্য হয় না। উম্মত ব্যস্ত, বক্তা পারে না ওয়াজের লেগে, আপনারা পারেন না ওয়াজ শোনার লেগে। প্রত্যেক দিন ওয়াজ, প্রত্যেক দিন ওয়াজ কি আমি পারি না কিনে গা ওয়াজ করার লেগে, আপনারা পারেন না কিনে গা। আর যারা ফেসবুক আছে তারা পারেন না কিনে গা, তো পড়বে কেডা? কি রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 33 বার পড়ে আল্লাহু আকবার, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, গুফরাত লাহু খাতায়াহু, রব তোমার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার? এর চেয়ে বড় অফার, এর চেয়ে বড় কি বলবো এটাকে, হ্যাঁ, পুরস্কারের ঘোষণা কি দিলে করতাম আমরা? হ্যাঁ, غفرت له خطاياه ولو كثرت, غفرت له خطاياه, তার গুনাহগুলোকে মুছে দিবে, ولو كثرت, গুনাহ যত বেশি হোক না কেন। এবার কেমনে করবেন? এক নিঃশ্বাসে পড়বেন একবার, এক নিঃশ্বাসে পড়বেন কয়বার? বিগত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। বাস্তব অবস্থা বিগত জীবনে কেমনে পড়তাম? মনে হয় আপনারা এভাবে পড়তেন না, আমি পড়তাম এভাবে, আমি কমপক্ষে এভাবে পড়তাম।
2010 সালে সর্বপ্রথম ইতিকাফে জাদুল মাআদ আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার কিতাব জাদুল মাআদ এই কিতাব আমার পড়া সৌভাগ্য হয়। এরা কিন্তু নাম শুনছি, পড়া হয়নি, ইতিকাফের মধ্যে পড়ছি, এই পড়ার পরে বুঝছি যে কেমনি পড়তে হবে। এই কথাটা কেউ আমাদের করলো কোনো হুজুরও করলে আমরা বুঝে না, বলে এভাবে করতে হয়, এভাবে করতে হয়। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েন নাই। কি বলতে বলেন? এক নিঃশ্বাসে দুই তাসবিহ। হযরত আব্দুল্লাহ বলেন রাসূল কেমনে পড়তেন আমি তোমাদের শোনাই। রাসূল এভাবে পড়তেন সুবহানাল্লাহ ওয়া ওয়াকাফা থামতেন ওয়া নাফাসা নিঃশ্বাস নিতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ। হযরত রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইমামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা হযরত মাওলানা ইমামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আমার নিজের কানে শুনছি আমি টঙ্গিতে আমি নিজের কানে শুনছি। হযরত মাওলানা ইমাম হাসান রাহিমাহুল্লাহ বলেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন একবার সুবহানাল্লাহ বলে থামতেন, একটু থেমে আবার বলতেন, আবার থামতেন, আবার বলতেন। আমরা জিজ্ঞেস করলাম হযরত আপনি একবার বলে থামেন কেন? তিনি বলেন একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি, এরপরে আবার বলি। কি তাহলে কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখেন 3:32 বাজে। এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি, আর এভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি। এভাবে পড়বো যেন রব আমাকে দেখছেন, এভাবে পড়বো যেন রব আমাকে শুনছেন, এভাবে পড়বো যেন প্রতিটা তাসবিহ পুরস্কার রব লিখে লিখে সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে পড়বো একটা একটা তাসবিহ বরকতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে। এভাবে ধ্যানের সাথে আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 6:33 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 33 শুরু করছি এখন 37 বাজে পাবলিক ইমানদারির সাথে বলেন আজকের মতো পড়া জীবনে কি খুব বেশি বার হয়েছে জীবনে কি খুব অনেকবার হয়েছে এভাবে পড়া আজকে সর্বোচ্চ কত মিনিট লাগছে তাহলে আমি যদি ফজরে 4 মিনিট জোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশায় 4 মিনিট দিতে পারি প্রতিদিন 5 মিনিট এই হইল 20 মিনিট ঘুমাবার সময় 4 মিনিট এই হইল 24 মিনিট প্রতিদিন 24 ঘন্টা থেকে কি 24 মিনিট রক্তে দিতে পারবো না ঘন্টা মোট কয়টা রবের তাকবীর রবের তাহমিদ রবের তাকবীর দিলাম কত 24 ঘন্টা 24 মিনিটের মধ্যে পার্থক্য করব ও 24 না হ্যাঁ তাহলে 24 মিনিট আর 24 ঘন্টার মধ্যে কি ব্যবধান তাহলে আজ থেকে যদি 24 মিনিট এভাবে দেই কেমন হবে ওলামা উম্মত বলেন আওয়াম কালা নাম খেললে বলে এটা হইলে কি না হইলে যারা কিছু এটা তো আল্লাহ মাফ করে দিতে পারে কি বলছি করবো তো ইনশাআল্লাহ কিভাবে করবেন এগুলো যখন পড়ছিলেন তখন সাত আসমানে কি ঘটছিল জান্নাতের হুরগুলো কি করছিল তখন কোটি কোটি ফেরেশতা কি করছিল আরশ কি করছিল আরশের মালিক কি করছিল আরশের মালিক সাফ তাকিয়ে আছে জবানের দিকে তাকিয়ে আছে জবানের দিকে আর কি দিকে জবানের দিকে তাকিয়ে দেখেন দেখি ও শুদ্ধ করছে কিনা দিলের দিকে তাকিয়ে দেখেন দেখি ও আমার ভালোবাসা করছে কিনা কি না এগুলো সরাসরি আপনি যখন করছিলেন সুবহানাল্লাহ সরাসরি আর সাথে গিয়ে আপনার নাম ধরে মিছিল শুরু করছে আপনার নাম আপনার নাম কি মনির ভাই নামে মিছিল শুরু করছে মনির ভাই এখন যদি নিব হোয়াইট হাউসের সামনে কেউ যদি গিয়া দর্শন বাংলাদেশে কিন্তু আপনার নামে মিছিল দেয় অবস্থাটা কেমন হবে অমুককে সংসদ হিসাবে দেখতে চাই কেমন হবে কি আর এটা এমন এক দেশ যে দেশে যদি কেউ সাংসদ হয়ে যেতে পারে তো পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হয়ে যাওয়ার জন্য সহজ কি বলছি আপনার নামে যদি মিছিল দেয় তার কাছে কেমন লাগে নেতাকে নামে যে মিছিল দেয় নেতাদের কাছে কেমন লাগে ভাল লাগে না নেতার কাছে কি পরিমাণ ভাল লাগে পরে পিঠা খেতেও ভাল লাগে আমরা এই নেতা হইতাম না যে নেতা পরে পিঠা খাওয়া লাগে আমরা এরকম সংসদ ভবনে যাইতাম না যে সংসদের পরে জুতা আর পিঠা
অপেক্ষা করে। কি বলছি বলেন? যে সংশোধন করে কি অপেক্ষা করে বলেন? দুটা পিঠা ঝাঁটা অপেক্ষা করে। আমরা এরকম এখানে এই পচা এখানে আমরা যাইতাম না। অতএব আমাদেরকে নিয়ে টেনশন করিও না, আমাদেরকে আমাদের গতিতে থাকতে দাও। আমাদেরকে আমাদের গতিতে কি দাও? আমরা যাইতাম না তোমাদের এই পচা গতিতে, আমরা যাইতাম না। এটা হলো পচা পচা গরু, পচা গরু, মরা গরু। এটা কি কুত্তা বিলাই শিয়ালে এটা নিয়ে ঝগড়া করে, বুঝলেন না কথা? কুত্তা বিলাই শিয়ালে নিয়ে কি করে বলে? আমরা এই ঝগড়াতে আমরা যাইতাম না। কারো উঠাইতেও রাজি না, কারোর নামাইতেও রাজি না। কি নিজের আখেরাত গোছাই, নিজের কি গোছাই? এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেউ কেউ বলবে আর কি হুজুর এগুলো বুঝিও আমি আর কিছু পারি না, আমি কি করব? আমি আর কিছু পারি না, আমি করবো না। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। বাদশাহী কার? বাংলাদেশে একজনের নামে জায়গায় 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 বড় করে করে লিখে থাকতো তিনি পারেন, তিনি পারবেন। শেখ হাসিনা তিনি পারেন, তিনি পারবেন লেখা থাকতো না? থাকতো না? তিনি পারেন। 5ই আগস্টে রব প্রমাণ করছে তিনি কতটা পারেন। 5ই আগস্টে রব কি করেছেন বলেন? প্রমাণ দিয়েছেন তিনি কতটা পারেন। তাকে ফোন করি বলছি না হবে না, তো ভাতটা খেয়ে নি বলছি না হবে না। রব কি দিয়েছেন বলেন? রব বুঝাতে চেয়েছেন এখন যদি নেতানিয়াহু তিনিও যদি মনে করেন তিনি পারেন, আপনিও অপেক্ষায় থাকেন। 5ই আগস্টের মতো আরেকটা দিনের অপেক্ষায় আপনি থাকেন। হয় আত্মহত্যা করবে ফেরাউন, হয় আত্মহত্যা করবে হিটলারের মতো, না হয় দেশ ত্যাগ করবে, না হয় নিহত হবে। ইনশাআল্লাহ তিনটার বাইরে কোনো সিস্টেম নাই। There is no fourth option. এখানে চতুর্থ নম্বর কোনো অপশন নাই। হয় নিজের এখানে হয় আর কি বলে হয় আত্মহত্যা করবে, অথবা নিহত হবে, অথবা ছিল তবে দেশ ত্যাগ করবে। আর আমাদের যিনি দেশ ত্যাগ করেছেন তিনি ওখানে গিয়ে গিয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশে আবার যাব, আবার তো আসবেন ফাঁসি হওয়ার জন্য, আসবেন মুক্তি হওয়ার জন্য আসবেন, আসবেন তবে ফাঁসি এদেশের মাটিতে ফাঁসি হওয়ার জন্য আসতে হবে। কি হওয়ার জন্য বলেন? আমার সেদিন তুদান ফাঁসি 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 চাই। কি ভাই? হ্যাঁ জামাতাদিন কি বলেন? জামাতাদিন তুদান 5ই আগস্ট রব্বে কারীম আমাদেরকে কেন দিয়েছেন জানেন? 5ই আগস্ট দিয়েছেন 5ই মের পুরস্কার। 2013 সালের 5ই মে বলেন 2013 সালের কি 5ই মে। 5ই মের মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে রাখছেন 5ই মের জবাব আমি দিব 5ই আগস্ট। তাই বলতে আল্লাহ কবে দিবেন, কবে দিবেন? তাড়াতাড়ি করিস না, জলদি করিস না, জলদি করিস না, দিবই দিব। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। আল্লাহ কবে? ওমা মিনহুম কালিলা, আল্লাহ কবে? অল্প অল্প, আরেকটু সবর কর, আরেকটু সবর কর। আল্লাহ কোন না কবে? কইতাম না দিমু। কি বলে বলেন? বলেন আল্লাহ কবে? কোন আল্লাহ কি কর? বলতাম না দেখাবো। আল্লাহ নেতানিয়াহুকে ধ্বংস করবেন কবে? কতটা কইতাম না দেখাবো। বলেন না ইনশাআল্লাহ। নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত, আমি বলবো লানত লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত লানত লানত। ইসরায়েলের প্রেসিডেন্টের উপরে লানত, ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে লানত, ইহুদির উপরে লানত 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 লানত, ইহুদির উপরে লানত লানত। আল্লাহ আমাদের জন্য কেউ দোয়া করে, কেউ দোয়া করে, কেউ কি করে দোয়া করে। এদের উদাহরণ হলো এরা এদের সামনে একটা সাপ বসে আর সাপেরও ওয়াজ করে, দোয়া করে আল্লাহ সাপের হেদায়েত দাও, আল্লাহ সাপের হেদায়েত দাও। যারা ইহুদিদের জন্য দোয়া করে আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও, এরা ইহুদিদের দোষর।
কি কর পাগলা কুত্তা কামড় দিতে আছে কি কর আল্লাহ তুই তো কেন হেদায়েত কুত্তারে হেদায়েত দোয়া করে না মুখ দিয়া মারে মুখ দিতে হয় না হেদায়েত দোয়া করতে হবে إن الله لا يهدي القوم الظالمين إن الله لا يهدي القوم الظالمين আমি রব জালেমদেরকে হেদায়েত দিব না এটা আমার সিদ্ধান্ত আল্লাহু আলিমুম বিজ্জালিমিন আর কারা কারা জালেম এটা আমি জানি এজন্য এখন কিছু তসবিহ পড়ে এখন কিছু দিল্লিতে বসে বসে তসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 তসবিহ পড়ে কিন্তু এই চাপে পড়ে বলেন না বুদ্ধি বালা কত মাঝে যেটা শিখেছে এখন এটাই করতেছে তাহলে এটা করলে আর কেমন পর্যন্ত তুই আমার লাভ নাই কারণ ভুলছে কি আর কি পড়ে জানেন না একবার আস্তাগফিরুল্লাহ পাক তখন একটা চল লাগা আবার আস্তাগফিরুল্লাহ আবার চল লাগা বলুন আস্তাগফিরুল্লাহ বললে বুঝি শয়তান চল লাগা হ্যাঁ শর্ত পুরো না করলে চল লাগা বুঝলেন না কথা আস্তাগফিরুল্লাহ বলার জন্য চারটি শর্ত আছে কয়টা শর্ত আছে চারটি শর্ত ওয়াতুবু ইলাইহি বলার জন্য চারটি শর্ত আছে এক নাম্বার আন-নাদামাতু আলা মা কান যে গুনাহ হয়ে গেছে সংবর্জিত হওয়া দুই নাম্বার ক্বালউ মা কান যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া তিন নাম্বার আল আজমুন আদামা আউদাতিহা জীবনে আর করবে না বলে ওয়াদা করা চার নাম্বার যত টাকা ডাকাতি করেছে যত টাকা জাতির চুরি করেছে যত টাকা জাতির আত্মসাৎ করেছে যত মানুষকে হত্যা করেছে যত মানুষকে আহত করেছে যত মানুষকে গুম করেছে যত মানুষকে খুন করেছে যত মানুষকে অন্যায়ভাবে জেলে দিয়েছে সকলের বিনিময় সকলের দিয়ত বাংলাদেশে পরিশোধ করার প্রভাব ছাড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হবে না হবে না হবে কি হয় আমি কি বুঝাতে পারছি যতজনকে গুম করছে সবকে ফেরত দিতে হবে যতজনকে অন্যায়ভাবে জেলে দিয়েছে সব ফেরত দিতে হবে কি করতে হবে বলেন সব ফেরত দিতে হবে এরপরে যদি বলে হ্যাঁ বাংলাদেশে আর জীবনে যাবো না বাংলাদেশের সংসদে আর জীবনে নির্বাচন করবো না বাংলাদেশে আর মন্ত্রী জীবনে হইতাম না বাংলাদেশে আর জীবনে এমপি হইতাম না আল্লাহ এবার মাফ করে দাও যত টাকা চুরি করছি সব ফেরত দিলাম আল্লাহ এবার মাফ করে দাও আল্লাহ তবু আমি তোর অপেক্ষা করতেছি তাহলে ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি তোর গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিব যাও কি হয় গুনাহকে নেকি দ্বারা কি দিবে বলেন বদলা দিবে কিন্তু কি করতে হবে বলেন শর্ত সাপেক্ষে বলেন কি সাপেক্ষে শর্ত পুরা করতে হবে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন মানে এই কাজগুলো এভাবে করব তো শেষ কালেমা কি শিখলাম لا إله إلا الله وحده لا شريك له له الملك তাহলে বাদশাহী কার আল্লাহ আর বলেন বাদশাহী কার লাহুল মুলক প্রশংসা কার আল্লাহ ওয়া লাহুল হামদু ক্ষমতা কার আল্লাহ জনগণের সব ক্ষমতার উৎস বলেন জনগণের সমস্ত ক্ষমতার উৎস এটা বললে ঈমান নাই এটা বললে কি নাই বলেন এটা বললে ঈমান নাই ওই দিন ঢাকাতে লেখা দেখলাম বন্ধু বন্ধু কালকে জুমার দিন বন্ধু ধর্মকে দেশে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না লিখছে ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না যারা এটা লিখছে এদের ঈমানের সমস্যা ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না এটা আবার কি কথা আমাদের ধর্ম তো একটা ধর্ম যেটা রাষ্ট্রের সাথে একসাথে মিলবে যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভারতের জন্য ধর্ম কৃষকের জন্য ধর্ম রিক্সাওয়ালার জন্য ধর্ম সিএনজিওয়ালার জন্য ধর্ম ডাক্তারের জন্য ধর্ম প্রফেসরের জন্য ধর্ম সংসদের জন্য ধর্ম এমপির জন্য ধর্ম মন্ত্রীর জন্য ধর্ম এই রাষ্ট্রের ইঞ্চিতে ধর্ম প্রতিটা মুহূর্তে মুহূর্তে ধর্ম রাষ্ট্রকে আবার ধর্মের সাথে মিলাতে চেও না এটা তো হিন্দু ধর্ম রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই হিন্দু ধর্ম ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই এটা গান আর গান মদ আর নারী ছাড়া এদের সাথে আর কোনো সম্পর্ক নাই ইহুদি ধর্ম মদ আর নারী ছাড়া কোনো সম্পর্ক নাই নাসারা ধর্ম মদ আর নারী ছাড়া কোনো সম্পর্ক নাই আমাদের ধর্ম জীবনের পরতে আমাদের ধর্ম জীবনের ইঞ্চিতে আমাদের ধর্ম জীবনের সেকেন্ডে আমাদের ধর্ম এজন্য ধর্মকে রাষ্ট্রের সাথে কি করতে চেও না তোর কে কইছে ফাজদানি লেখা লিখছি
ধর্মকে রাষ্ট্রের সাথে কি মিলাতে যেও না। ধর্ম বলেন আমাদের ধর্ম, এটাই আমাদের রাষ্ট্র। না ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, এখানে শেষ করে দিও না, নিচে লিখে দাও দেশ থেকে ধর্ম বড়। বলো দেশ থেকে ইমান বড়, বলো দেশ থেকে কি বড়, ইমান বড়। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার না, উৎসব সভা বলেন, ধর্ম যার যার, উৎসব কি, উৎসব হলো তার তার, ধর্ম যার যার। এখানে যার ধর্ম তার উৎসব হবে, তার উৎসবে সে যাবে, অন্যরা যাবে না। আমাদের ধর্মে আমাদের উৎসবের জন্য তোমাদের আসতে হবে না, তোমাদের উৎসবে আমরা যাবো না। কি বলছি বলে, আমাদের ঈদুল ফিতরে ওরা আসে, আমাদের ঈদুল ফিতরে ওরা আসে, আমাদের ঈদুল আজহাতে ওরা আসে না। তোমরা পিছনেও আসবে না, আসনের সামনেও আসতে হবে না। আমাদের ধর্মীয় উৎসবে তোমাদের আসতে হবে না, তোমাদের ধর্মীয় উৎসবে আর বাংলাদেশিরা যাবে না। কেন? ধর্ম যার যার। তাহলে দেখেন লাহুল মুলকু, রব এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে করতে দিয়েছেন। আসলে কি শুধুই নেকির জন্য করতে দিয়েছেন? না, রব্বে কারীম যারা বলেন তুই এই কথা বুঝ, বাদশাহী আমার। বাদশাহী কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন মুসলমান যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যারা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তাকে হাসরের মাঠে তুলবে না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী। পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরোটা কিন্তু কোরআনে কারীম থেকে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু আছে, লাহুল মুলকু কোরআনের আয়াত, ওয়া লাহুল হামদু কোরআনের আয়াত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কোরআনের আয়াত। পড়বো তো ইনশাআল্লাহ। পড় শুনান। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেন এই দিনে তুমি মরবা না, এই রাতে তুমি মরবা না, তবে যদি মরো নিশ্চিত জান্নাতি। فإنه من أهل الجنة رواه البخاري. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ইনশাআল্লাহ মাদ্রাসা সোয়া 7টায় নামাজ পড়বে, 7টায় আযান হবে, সোয়া 7টায় জামাত হবে। আমরা যদি একদম লাস্ট টাইমে ছেড়ে দিই, আপনারা এতগুলো ওযু করে কুলাবেন না। একটা মানুষ যেন জামাত না ছুটে। হাত করে দেখেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাদের ওযু আছে তারা সোজা সাফে বসে যাবো, আর যাদের ওযু নাই তারা ওযু করবো। আমরা আজকে এই মাহফিলে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসার জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।